الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার যোগ্যতা তৌফিক দান করলেন। আমরা সবাই সমস্বরে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের আগত রমজানকে নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের সবার উপরে রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে এই রোজাকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন তোমাদের উপরে রমজানকে রোজাকে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই রোজা কেন এসেছে? আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেবার জন্যে। রমজান মাস যখন আসে, আমরা যখন সিয়াম আদায় করি, রোজা করি, তখন আমরা চাইলে কিন্তু ঘরের মধ্যে বসে, মানুষ কেউ আমাকে দেখছে না, ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, আমি চাইলে কিন্তু পানি খেতে পারি, খাবার খেতে পারি, কিন্তু আমরা কি খাই? খাই না। কারণ আমরা জানি আমাদেরকে কেউ না দেখলেও কে দেখছেন? আল্লাহ দেখছেন। এই চিন্তাটা আমাদের মাথার মধ্যে গেঁথে থাকে, এই জন্যে আমরা কিন্তু কোনো পানাহার করি না। এইটা শিক্ষা দেবার জন্যেই রমজান আমাদের কাছে এসেছে, যে বান্দা, যে তোমাকে আমি শিক্ষা দিলাম, সব সময় আল্লাহর কথা তোমার মাথার মধ্যে থাকবে,
তুমি যেমন রোজার ভাঙতে গিয়ে পানাহার করতে গিয়ে তোমার যেমন মাথার মধ্যে এসেছে যে আমাকে কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখছেন, তেমনি ভাবে তোমাকে মনে রাখতে হবে রমজানের পরে যখন তুমি গুনাহের মধ্যে লিপ্ত হবে, যখন তুমি খারাপ কাজ করবে, যখন তুমি মিথ্যা কথা বলবে, তখনও তোমার মাথার মধ্যে থাকতে হবে যে আমাকে কেউ না দেখলেও কে দেখছেন? আল্লাহ দেখছেন। এই শিক্ষা দেবার জন্যেই আমাদের কাছে রমজান এসেছে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে রমাদানুল মুবারক ভালোভাবে আদায় করতে হবে, তাকওয়ার জ্ঞান আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আমার সময় যেহেতু স্বল্প, সেহেতু আমি খুব সংক্ষিপ্তভাবেই বলছি যে কিয়ামতের পরে মানুষ সবাই যখন জান্নাতে যাবে, বান্দা জান্নাতে যাওয়ার পরে একদল বান্দা আরেক দল জান্নাতীকে জিজ্ঞেস করবে, জান্নাতি ভাই, তোমার দুনিয়াতে এত মর্যাদা, এত সম্মান কেমনে পেলা? তুমি এত সম্মান, এত মর্যাদা তুমি কেমনে পেলা? তখন সেই জান্নাতি বান্দা বলবে, ভাই, দুনিয়াতে আমার এক্সেপশনাল তেমন কোনো আমল নাই, বিশেষ কোনো আমল নাই। তবে দুনিয়াতে মাজালিসুস জিকির যেইগুলা, যেখানে কোরআন হাদিস দর্স তারবিয়াত ইত্যাদির কথাবার্তা হয়, সেই জায়গাগুলোতে আমি একটুখানি বসতাম। এই বসাটুকুকে আমল হিসাবে কবুল করে আল্লাহ তাআলা জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিয়েছেন। তাহলে এখানে আসলে লাভ আছে না নাই? আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন, মুমিন সবাই হতে পারে না। মুমিন তো কেবল তারাই যাদের দুইটা গুণ রয়েছে। এক নাম্বার গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার জিকির হয়, যখন আল্লাহ তাআলার স্মরণ হয়, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, তখন মুমিনদের অন্তর স্বাভাবিক থাকতে পারে না, সেইখানে উথাল পাতাল ঢেউ শুরু হয়। মুমিন বান্দা যখন কোরআনের আলোচনা করা হবে, যখন তাফসীর হবে, তখন তার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে, কম্পন সৃষ্টি হবে, তখন তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, তার ঈমানটা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে আল্লাহর উপরে ভরসা করা শুরু করবে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যখন মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে, কোরআনের আলোচনা শোনার পরে যেই মুমিনের অন্তরে উথাল পাতাল ঢেউ শুরু হয়, সেই মুমিন কি বাজারের মধ্যে আড্ডা দিতে পারে? বাজারের মধ্যে আড্ডা দিতে পারে না, তাকে এখানে এসে বসতে হবে। অথচ অনেক মানুষ, অনেক ছেলে জীবনে কোনোদিন ফেসবুক চালায় নাই, জীবনে ইউটিউব দেখে নাই, আজকেই তাকে ইউটিউব দেখতে হচ্ছে। জীবনে জিলাপি খায় নাই, আজকেই তাকে বাজারের মধ্যে বসে জিলাপি খেতে হচ্ছে। এই রকম অহরহ যুবক ওইখানে ঘোরাফেরা করছে কিনা? করছে। অতএব বোঝা গেল তারা মুমিন হলেও প্রকৃত মুমিন এখনো হতে পারে নাই। প্রকৃত মুমিন হইতে হবে। প্রকৃত মুমিন স্বাভাবিক হইতে পারে না। আপনি চুলার মধ্যে আগুন জ্বালিয়েছেন, দুই পাশে দুইটা চুলা, দুই পাশে দুইটা হাঁড়ি দিয়েছেন, এক পাশে দিয়েছেন 1/2 লিটার দুধ, আরেক পাশে দিয়েছেন 1/2 লিটার পানি। একটু পরে 10 মিনিট পরে যখন সেখানে ফুটতে থাকবে, তখন আপনার নজর কি দুধের দিকে থাকবে নাকি পানির দিকে থাকবে? দুধের দিকে থাকবে। পানির দিকে থাকবে নাকি দুধের দিকে? দুধের দিকে, কারণ দুধ উতলায় পড়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দা যখন কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন সে কোরআনকেই সর্বাধিক গুরুত্ব দিবে। কোরআনকে ঠেলে দিয়ে, কোরআনকে অ্যাভয়েড করে সে বাজারের মধ্যে আড্ডা দিতে পারে না। প্রিয় উপস্থিতি, আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করছি একটা কথা বলে, সেটা হচ্ছে আজকের কোরআনুল মাহফিলগুলো কেমন জানি কেচ্চার মাহফিল হয়ে গিয়েছে। কোরআন থেকে কোনো কথাবার্তা নাই, কোন কেচ্চা কোথায় এসেছে সেই সব নিয়ে আমরা পড়ে আছি। কোরআনুল কারীমের মধ্যে যেই সমস্ত ইতিহাসগুলো রয়েছে, ঘটনাগুলো রয়েছে, সেগুলো বলবো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু গান, গজল, হাসানো, কাঁদানো, ছন্দ, এইগুলো কি? এইগুলোর থেকে আমাদের কি বিরত থাকতে হবে। কোরআনুল কারীম থেকে সঠিক
ইতিহাস আমাদেরকে তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো ইতিহাস, কোনো কিচ্ছা এমনি এমনি বলেন নাই। আল্লাহ তাআলা মূসা এবং ফিরাউনের কিচ্ছা বলেছেন, অথচ কোরআন তো কোনো কিচ্ছার বই না, কোরআন তো কোনো ইতিহাসের কিতাব না, কোরআন তো হেদায়েতের বুক, কোরআন তো গোটা মানব জাতির জন্য নির্দেশ এবং নির্দেশিকা। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ফিরাউনকে নিয়ে, নমরুদকে নিয়ে, হামানকে নিয়ে এত কথা কেন বললেন? এজন্যই তো বলেছেন, এক ফিরাউন লোকান্তরে, লক্ষ ফিরাউন ঘরে ঘরে, এক ফিরাউন মরেছে, তাতে কি হয়েছে? কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি ফিরাউন পৃথিবীর বুকে আসবে, তাদের মোকাবেলা কিভাবে করতে হবে নবী মূসার জীবনী থেকে শিখবে। নবী মূসা যেভাবে আসা হাতে নিয়ে নেমেছেন ময়দানে, তোমাদেরকেও ঠিক এভাবে ময়দানে নামতে হবেই হবে। অতএব কেচ্চা কাহিনী এগুলো আমাদেরকে এমনি এমনি আল্লাহ তাআলা বলেন নাই, সেইখান থেকে আমাদের শেখার শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম। আমরা